জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাঠামোগত এবং ব্যবস্থাগত যে বিষক্রিয়া এবং বিষধর যে চক্র, এই চক্র বাংলাদেশকে এমনভাবে পিছিয়ে দিচ্ছে যে বাধ্য হচ্ছে একের পর এক জনগণের করের অর্থর ভর্তুকি দিতে। গত 17 বছরে বিশিল্পায়ন ঘটেছে, আর যখন শিল্পায়নটা ঘটেছে তখন কিন্তু এই গোষ্ঠী আষ্টে পৃষ্ঠে বাঁধে নেই। জ্বালানি খাত কয়েকজন লোক নিয়ন্ত্রণ করত, এবং পুরো ব্যবস্থায় যখন আপনি পরিবর্তন আনতে চান তখন কিন্তু পরিবর্তন করা যায় না, কারণ এমনভাবে পুরো কাঠামো তৈরি হয়েছে যে ওই কাঠামোর রেশ কোনো না কোনোভাবে যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে। পৃষ্ঠপোষকতাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যে কোনো পরিবর্তনের, তার মানে আপনাদেরকে সবচেয়ে বড়, বিশেষ করে যারা আপনারা নাগরিক সমাজের, তাদের কিন্তু বড় রকমের কাজ হচ্ছে যে এই যে কাঠামোগত এমনভাবে কাঠামোটা তৈরি করা হয়েছে যাতে করে এই যে কয়েকটি সংস্থা বা কোম্পানি বা ব্যক্তি, তারাই কিন্তু বাংলাদেশের জ্বালানি খাতকে পুরো বেঁধে ফেলেছে। এই যে বেঁধে ফেলেছে, এইখান থেকে কিন্তু মুক্ত হওয়া যাচ্ছে না, এবং সেই কারণেই এই যে কাঠামোগত দোষে দুষ্ট অথবা বিষক্রিয়া, এটা একটা পয়জনাস, এটা দুষ্ট চক্র না, দিস ইজ এ পয়জনাস ডেভিল নেটওয়ার্ক, এবং এটা কোনোভাবেই এদের বিষের থেকে বেরোনো যাচ্ছে না। তো চ্যালেঞ্জটা খুব বিরাট। জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাঠামোগত এবং ব্যবস্থাগত যে বিষক্রিয়া এবং বিষধর যে চক্র, এই চক্র বাংলাদেশকে এমনভাবে পিছিয়ে দিচ্ছে যে বাধ্য হচ্ছে একের পর এক জনগণের করের অর্থর ভর্তুকি দিতে। যতক্ষণ না পর্যন্ত আমরা এই কাঠামোগত ত্রুটি থেকে বেরিয়ে আসব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে জনগণের টাকা অর্থাৎ ভর্তুকি দিতে হবে। অন্যদিকে সহজলভ্য হবে না জ্বালানি, এবং কারখানা চালু করতে হলে সবচেয়ে বড় জিনিস, বাংলাদেশে যে শিল্পায়ন হয়েছে, এই শিল্পায়নের মূল কারণ হচ্ছে যে লো কস্ট এনার্জি। দেখেন শিল্পায়নের কালটা দেখেন, আর বিশিল্পায়নের কালটা দেখেন। আপনি যদি তথ্য নেন, গত 17 বছরে বিশিল্পায়ন ঘটেছে, আর যখন শিল্পায়নটা ঘটেছে তখন কিন্তু এই গোষ্ঠী আষ্টে পৃষ্ঠে বাঁধে নেই। যে দিন থেকে আপনার একটা অর্ডিন্যান্স হয়েছে, বিশেষ বিধান হয়েছে, তার সাথে যদি বাংলাদেশের উৎপাদনকে মেলান তাহলে দেখবেন যে কিভাবে বিশিল্পায়ন হচ্ছে। কারণ এই ডাটা নিয়ে আমরা অনেকেই মনে করি না ক্রেডিবল, কিন্তু এটার মধ্যে একটা সম্পর্ক আছে। অর্থাৎ যখন থেকে এই বিশেষ বিধান হয়েছে, তার সাথে যদি আমরা মেলাই যে আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান কি বাড়ছে না কমছে,